শরীরে লাশের পানিটা ছড়াইতে পারে নাই, টানা কইরা লাশটা মারে নিয়ে গেছে। তারা চুরি করিয়া লাশটা লয়ে গেছে, মানে কেউ কোনো কিছু বলছে না, না বললে গায়ের জোরে লাশটা লয়ে গেছে, লয়া দাফন করে দিস। মায়ের মরদেহ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে রণসাজে মুখোমুখি হয় দুই পক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ আর ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এমনই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে। ৮ ঘন্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহত হন নাসির উদ্দিন নামের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ৪০ জন। লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয় বেশ কয়েকটি ঘরবাড়িতে। আমাদের পশ্চিম দিকে প্রায় ৫-৬টা বাড়ি আগুন লাগা দিছে। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে খাবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার মধ্যে। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। গত শনিবার হারুন মিয়ার আত্মীয় মোসাম্মদ বেগমের মৃত্যু হলে তারই ৬ ছেলের মধ্যে ৪ জনের বাকি ২ জনকে মায়ের মরদেহ দেখতে না দিয়েই দাফন করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে অপরপক্ষ, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। ওই যে ব্যক্তি ফালছে মারে, ওই ব্যক্তির দায়ভার লেগে দিছে না, সাইড বাজে আমার লাশ নিয়েছে। মহিলাটারে ফালছে, এ পুত্র আমাদের কুমিল্লা, এ পুত্রার সারা ওই হারে মাটি দালাইতেছে। সকালে ওই ক্ষোভ রূপ নেয় আধিপত্যের লড়াইয়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাচ্চু মিয়ার চাচা নাসির উদ্দিন। এ ঘটনায় আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদে আশ্রয়ে যাচ্ছেন অনেক পরিবার। ঘর দুয়ার ভাঙচুর করছে, লুটপাট হয়েছে, গরু লুটপাট হয়েছে। মহিলারা বাড়িতে নেই, একজন সব যার আত্মীয়র বাড়িতে গেছে চলে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা 4 ভাই অন্য একটা গোষ্ঠীতে যোগ দিছে এবং 2 ভাই আরেক তাদের নিজস্ব গোষ্ঠীতে আছে। সেই গোষ্ঠীগত দ্বন্দ্বে আবার সেটা আজকে সকালে যে ঘটনা শুরু হয়েছে, সেই ঘটনায় একজন নিহত হয়েছে। আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি। এদিকে সংঘর্ষে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।